তুলনামূলক পদ্ধতির আরেকটা অঙ্ক দেখো, 5-এর 6 দাগেটা। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে। আমরা একইভাবে যে নিয়মে করছি, যে আমরা এক্সটাকে বাম দিকে রেখে বাকি সবগুলো ডান দিকে নিয়ে গিয়ে দুটো সমীকরণ থেকে প্রাপ্ত এক্স এর মানগুলোকে তুলনা করব। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ থেকে আমরা সাজিয়ে নেব, যে 1 নম্বর সমীকরণ থেকে পাই x/3 প্লাস y/4 = 1। আমরা এই পুরো ওয়াইটাকেই ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে বাম দিকে আমাদের থাকছে x/3, ডান দিকে 1 মাইনাস y/4। যেহেতু এটা প্লাস ছিল, ডান দিকে গিয়ে মাইনাস হলো। এবার এখানে থাকছে x/3 এটা লসাগু করলে 4, 4 একে 4 মাইনাস y। এবার দেখো আমরা কি করব, এই 3টা ওই দিকে গুণ করে দেবো। তাহলে 3টা গুণ করলে শুধু উপরের অংশটার সঙ্গে গুণ হবে। তাহলে বাম দিকে আমাদের থাকছে x তাহলে 3 যদি গুণ করি 3 4 12 মাইনাস 3y/4। তাহলে খুব সহজেই এটা আমাদের হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ যেটা ছিল, আমরা এটা থেকে আবার আমরা সাজিয়ে নেব এক্সটাকে বাম দিকে রেখে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই এগুলো তোমরা লিখবে, এগুলো লিখতে হয়। তাহলে 2 নম্বর থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 4y = 11। আর এক্সটাকে আমরা যদি বাম দিকে রাখি তাহলে হচ্ছে 11 মাইনাস 4y, কারণ এটা ডান দিকে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল। আর শুধু আমরা এক্সটাকেই রাখবো, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে 11 মাইনাস 4y/2। এটা হলো 4 নম্বর সমীকরণ। দুটো সমীকরণ আমরা খুব সহজ পেয়েছি। তাহলে এটা এক্স সমান, এটাও এক্স সমান, তাহলে ডান দিকের দুটো আমরা এবার সমান করে দেব। তাহলে লিখবো 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে এক্স এর মান তুলনা করে পাই। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে আমরা এক্স এর মান পেয়েছিলাম 12 মাইনাস 3y/4, আর 4 নম্বর থেকে পেয়েছি 11 মাইনাস 4y/2। তো এখানে আমাদের কোনাকুনি গুণ করে দিতে পারো, বা ছোট করে দেওয়ার জন্য এখানে হরে আমরা কাটাকাটি একটু করে নিতে পারি। তাহলে এটা 1 থাকলো আর এটা নিচে 2 থাকলো। তাহলে এইটার সঙ্গে 1 গুণ হবে, এটার সঙ্গে 2 গুণ হবে। তাহলে গুণটা আমরা করে নিই। 1 গুণ মানে যা আছে তাই থাকবে, 12 মাইনাস 3y = এটা 2 গুণ হলে 11 2 22 মাইনাস 4 2 8y। এই ওয়াইটা আমাদের বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে আসছে, তাহলে মাইনাস 3y রাখছি। এইটা চলে এলে প্লাস 8y, আর সংখ্যাটা ডান দিকে 22 ছিল, আর এই সংখ্যাটা প্লাস 12 মাইনাস 12 হয়ে যাবে ডান দিকে গেলে। তাহলে এখানে দেখো মাইনাস 3y প্লাস 8y মানে প্লাস 5y = এখানে 22 থেকে 12 বাদ দিলে 10। তাহলে y = 5 দিয়ে ভাগ হয়ে গেলে 2। তাহলে y এর মান কত পেলাম? 2। তাহলে y এর মান আমরা এবার যে কোনো একটা সমীকরণে, যেটা খুব সহজ হবে সেটাতে বসাবো। 3 নম্বরে বসিয়ে দিচ্ছি। তাহলে y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে 3 নম্বর সমীকরণটা ছিল x = 12 মাইনাস 3y/4। তাহলে এখানে মানটা বসাই। তাহলে x = 12 মাইনাস 3 ইন্টু y মানে 2/4। তাহলে x = এখানে 12, 3 2 6, 12 থেকে 6 বাদ দিলে 6/4, 2 দিয়ে কাটো 3 2। তাহলে x সমান হচ্ছে কত? 1.1/2 বা 3/2। তাহলে এই হলো সমাধান। দুটো মান পেলাম, x এর মান পেলাম 1.1/2 আর y এর মান পেলাম 2। তাহলে আমরা লিখে নেব যে নির্ণয় সমাধান x সমান 1.1/2, y সমান 2।